it doesn't matter whether they are British citizen, they are student, they are on any other category of temporary visa. এই যে আপনারা ডিমান্ড করেন যে হোম অফিস থেকে লেটার নিয়ে আসো, it is not right. ভুলভাল আপনারা যা বুঝলেন না সবকিছুর উত্তর দিয়ে দিলেন। আপনারা শামিমা বেগমের ন্যাশনালিটি সম্পর্কে একটা কমেন্ট করে দিলেন, লাস্ট সরকারের সময় কি একটা কমেন্ট করে দিলেন যে আমরা ইউকে সরকারের সাথে নতুন একটা এগ্রিমেন্টে গেছি, যারা অবৈধ বাংলাদেশি লোক আছে আমরা ইউকে সরকারকে সহযোগিতা করব দেশে চলে যাওয়ার জন্য, এইটা করব ওইটা করব। এইসব না বুঝে আপনারা এইসব জিনিসগুলা করেন কেন? Join Al-Masum, good evening. My UK-born son doesn't have a Bangladeshi passport, unfortunately. Is it possible apply 7-year route without passport? প্রিয় দর্শক, উইদাউট পাসপোর্টে আপনি কেন পারবেন না আমি একটু দেখিয়ে দিই। দর্শক, ইমিগ্রেশন রুলে কিন্তু সব কথা বলে দেওয়া আছে। আমাদের অনেক ভাইয়েরা প্র্যাকটিস করেন ইমিগ্রেশন রুলটা দেখেন না। আমি ইমিগ্রেশন রুলটা দেখি, তার সাথে ব্যাখ্যা করবেন। চলে যাচ্ছি আমরা কম্পিউটার। ইমিগ্রেশন রুলটা একটু দেখি। ইমিগ্রেশন রুল এটা 2 এপ্রিল 2025 পর্যন্ত আপডেট করা হয়েছে। নিচের দিকে আছে অনেক সেকশন আছে, আমি এখানে যাব না, আমি ভ্যালিড অ্যাপ্লিকেশনে চলে যাব। ভ্যালিড অ্যাপ্লিকেশন কোথায়? ভ্যালিড অ্যাপ্লিকেশন, হাউ টু মেক এ ভ্যালিড অ্যাপ্লিকেশন ইন দ্য ইউকে। আপনি কিন্তু বিলেতে অ্যাপ্লাই করতেছেন, আপনি বিলেতের বাইরে না। তখন নিচে আসলে কি ম্যান্ডেটরি সেকশন, এটা মানে কি বলে দেবে তাজ ভাই। ম্যান্ডেটরি সেকশনের আন্ডারে বলতেছে আইডেন্টিটি। আইডেন্টিটির মধ্যে কি ভ্যালিড পাসপোর্ট, এটা ম্যান্ডেটরি এবং প্রুফ আইডেন্টিটি ভ্যালিড পাসপোর্ট দিতে হবে। কোন কোন ক্ষেত্রে না দিলেও তারা মেনে নিবে। যেখানে পাসপোর্ট হোম অফিসে জমা আছে, যেখানে পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড নাই এবং ফাংশনাল গভর্নমেন্ট নাই, কথার কথা আজকে সিরিয়াতে এটা সম্ভব। আচ্ছা, এখানে পাসপোর্টের বদলে যদি ন্যাশনাল আইডি কার্ড বা ট্রাভেল ডকুমেন্ট দেন, যা ট্রাভেল ডকুমেন্ট তার পাসপোর্ট হবে না, তখন ট্রাভেল ডকুমেন্ট আসতে পারবে। লিমিটেড লিভ টু রিমেইন আছে এবং পাবলিক স্পেন্ডিং এর আন্ডারে আর্ম ফোর্সের আন্ডারে গেছে, এটা আপনার জন্য প্রযোজ্য না। একটা অ্যাপ্লিকেশন করতেছে পার্ট 14 এর আন্ডারে স্টেটলেস পারসন, এটাও আপনি না। আর কি গুড রিজন দিলেন, আপনি তো অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশি পাসপোর্টের জন্য। আপনার হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন নাই, রিফিউজিতেও নাই, আপনি স্টেটলেসও না, আপনার ফাংশনাল গভর্নমেন্ট আছে, একটা অ্যাপ্লিকেশন করে দেন, ওই অ্যাপ্লিকেশনে পাসপোর্ট অ্যাপ্লাই করছে এটাও কিন্তু হবে। এছাড়া আপনার এই প্যারাগ্রাফের আন্ডারে এটার সি এর আন্ডারে আপনি কোয়ালিফাই করেন না। তাজ ভাই বলতেছে কেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে ওইটা কপি দিয়ে করা যাবে, তো পাসপোর্ট ছাড়া করবেন না কেন, তাশা বলছেন। দর্শক, আপনি লাস্ট এটা দেখছেন যে ডিউ টু সার্কামস্টেন্সেস বিয়ন্ড ইয়োর কন্ট্রোল। আপনি যদি রিজন দেখাইতে পারেন তাইলে আপনি পাসপোর্ট ছাড়া বা আইডি ছাড়া ওরা মানবে, কিন্তু এটা ইউ হ্যাভ টু প্রোভাইড ভেরি গুড রিজন। ভেরি গুড রিজনটা কি এটা ডিফাইন না, ইস ডিপেন্ডস অন অল দ্য সার্কামস্টেন্সেস অফ দ্য কেস। আপনি যদি একটা অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশনের রিসিপ্ট দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন জমা করাইতে পারবেন। ইউ ক্যান টেল দেম আই উইল প্রোভাইড দ্য পাসপোর্ট লেটার। এটা 4 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, ইট টেকস টাইম। এবং এই পাসপোর্টের ইস্যুটা যেটা দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে দর্শক, লেটস টক অ্যাবাউট আওয়ার জাস্ট বাংলাদেশ এলোন। এখানে অনেক বাচ্চারা বর্ন হয়, এখন তাদের বাবার হয়তো পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, আইডি কার্ড আছে না। আমি ওই জিনিসটা বুঝতে পারি না যে ওয়াই দ্য বাংলাদেশি অথরিটি আর সো ডিফিকাল্ট উইথ দিস পিপল। ওনারা বাচ্চাদের পাসপোর্ট দিতে অনেক ঝামেলা করেন না ভাই। আপনি নিজে তো লিখছেন, আপনি চিঠি তো জবাব দেয় নাই না। আমি ইন্ডিয়ান হাই কমিশনে অনেকগুলা ইস্যু নিয়ে অনেকবার লেখছি, দে ডিড রিপ্লাই। কারণ ইন্ডিয়াতেও এই আইডি ব্যাপারে অনেক একটা ইস্যু আছে, পাসপোর্ট ইস্যুর ব্যাপারে, বাট এটা ওনারা কোনো উত্তর দেয় না। বা অনেকের যেটা আছে গিয়া, অনেকে রোহিঙ্গা কেস আছে নাসির ভাই এখানে। দর্শক, আপনারা জানেন যে রোহিঙ্গা মানুষের ব্যাপার সম্পর্কে, দেয়ার এথনিক অরিজিন সম্পর্কে। তো এখানেও ওনারা কেন যে একটা সিম্পল একটা পলিসি গাইডেন্স তো দিতে পারে নাসিদ ভাই, হোয়াট ইজ দ্য জেনারেল পলিসি অফ দ্য বাংলাদেশ হাই কমিশন ইন রিলেশন টু রোহিঙ্গা পিপল। যদি এরকম একটা যদি ক্লিয়ার গাইডলাইন্স থাকতো, আমরা অ্যাটলিস্ট এটা আপনাদের ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট করে
এটা আমরা এখানে প্রডিউস করতে পারতাম। বাংলাদেশ হাই কমিশন ইন লন্ডন, বার্মিংহাম বা ম্যানচেস্টার বলেন, আপনারা যেখানেই থাকেন, আপনাদের তো প্রাইমারি ডিউটি হচ্ছে কি কমিউনিটির মানুষের সাথে ছবি তোলা না। ইউ আর হিয়ার টু সার্ভ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ Bangladeshi origin people living in United Kingdom. It doesn't matter whether they are British citizen, they are student, they are on any other category of temporary visa, কিন্তু আপনাদের হাতে সবচেয়ে বেশি সাফারিং করতেছে আমাদের এখানে যাদের ইমিগ্রেশন ইররেগুলার, যারা বাচ্চাদের পাসপোর্টের দরকার। এবং আপনারা এটা ভালোভাবে জানেন যে একটা অ্যাপ্লিকেশন যদি হোম অফিসে করা হয় এবং এই পাসপোর্টটা কিন্তু ওরা রেখে দিবে, ইফ দ্য অ্যাপ্লিকেশন ইজ আনসাকসেসফুল। ইন দ্য মিন টাইম ওনাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেলে ওনারা নতুন একটা পাসপোর্ট করবে। কিন্তু এই যে আপনারা ডিমান্ড করেন যে হোম অফিস থেকে লেটার নিয়ে আসো, যে ওদের কাছে তোমার এক্সপায়ার্ড পাসপোর্ট আছে, বা তুমি হোম অফিসের থেকে যে পাসপোর্ট আছে এই পাসপোর্টটা প্রডিউস করে দাও না, ইট ইজ নট রাইট। এটা সম্ভব না। এটা আপনারা প্রপারলি কনসাল্ট করেন। এবং আমরা লাস্ট প্রোগ্রামে যেটা নাশিদ ভাই দেখাইছে যে ইন্ডিয়াতে ট্রাভেল ডকুমেন্ট বাইর করা অনেক ডিফিকাল্ট। আরো কিছুগুলা দেশ আমরা দেখাইছি যেখানে ওদের হাই কমিশন কিন্তু ইজিলি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে না। এইসব ব্যাপারে আপনারা কেন এত ফ্লেক্সিবল? ভুলভাল আপনারা যা বুঝলেন না সব কিছুর উত্তর দিয়ে দিলেন। আপনারা শামিমা বেগমের ন্যাশনালিটি সম্পর্কে একটা কমেন্ট করে দিলেন, আপনারা আগাগুড়ি কোনো কিছুই বুঝলেন না, আইনও বুঝলেন না, আপনারা একটা কমেন্ট করে দিলেন। আপনারা লাস্ট সরকারের সময় কি একটা কমেন্ট করে দিলেন যে হ্যাঁ আমরা ইউকে সরকারের সাথে নতুন একটা এগ্রিমেন্টে গেছি, যারা অবৈধ বাংলাদেশি লোক আছে আমরা ইউকে সরকারকে সহযোগিতা করব দেশে চলে যাওয়ার জন্য, এইটা করব ওইটা করব। এইসব না বুঝে আপনারা এইসব জিনিসগুলা করেন কেন? এবং না বুঝা তো আপনারা হাই কমিশনের মানুষ। আমি একটু আগে বলছি এই দেশের প্রাইম মিনিস্টার ইমিগ্রেশনের ফিগার নিয়ে মিথ্যা কথা বলতেছে। লাস্ট দুইজন এক্স প্রাইম মিনিস্টার যারা পাবলিক মানি নষ্ট করছে, ইমিগ্রেশন নিয়ে পলিটিক্স করছে, পাবলিককে ভুল ইনফরমেশন দিছে, ওদেরকে এখন হয়তো কোর্টের কাঠগড়ায় দাঁড়াইয়া এগুলার উত্তর দিতে হবে। বিকজ দে লাইড ইন দ্য পাবলিক অফিস, দে মিসইউজ পিপলস মানি, এবং এগুলার সবকিছুর উত্তর ওরা দিতে হবে। সো এইটা হয়তো আমরা যদি এই দেশে ডেমোক্রেসি থাকে, ন্যায় বিচার থাকে, এই অন্যায়ের পানিশমেন্ট আমরা নিজেরাই বেরিয়ে শুন দেখবো। ধন্যবাদ তাজ ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।